কেনাকাটা করতে গেলেই আমরা সবসময় খুঁজি এক্সক্লুসিভ কোনো কিছু। তো সেই এক্সক্লুসিভের খোঁজ নিয়ে আমরা আজকে চলে এসেছি যোধপুর পার্কের নারী সেবা সংঘে। কেন এসেছি? এখানে চলছে দূরদর্শনের প্রথম ঘোষিকা চৈতালি দাশগুপ্ত, তার একটা প্রদর্শনী, তার বুটিকের নাম শ্রাবস্তী। নমস্কার, দ্য ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শপিং গাইড বিভাগে একেবারে নতুন রকম একটা পর্ব নিয়ে চলে এসেছি আমরা। চলুন আমরা দেখে নিই শ্রাবস্তী কী এনেছে এবারের প্রদর্শনীতে। চলুন তাহলে। আমরা আজকে সঙ্গে পেয়ে গেছি চৈতালি দাশগুপ্তকে। কলকাতা দূরদর্শন যার হাত ধরে শুরু হয়েছিল সেই চৈতালি দাশগুপ্ত, উনি ডিজাইনও করেন বহু বছর ধরে। ওনার শ্রাবস্তীর 32 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে নারী সেবা সংঘে একটা প্রদর্শনী চলছে। আমরা জিজ্ঞেস করে নেবো যে এই প্রদর্শনীতে কী কী রেখেছেন চৈতালি। আমাকে না এই প্রশ্নটা করলে সবচেয়ে ভালো হতো যে কী নেই। আচ্ছা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেগুলোর নাম সারাদিন। তুমি খুব ভালো করে জানো যে সারাদিন আমার সবচেয়ে বেশি মানে যেটা বিক্রি হয়, যদি আমার 100টা শাড়ি বিক্রি হয় তাহলে 1000টা সারাদিন বিক্রি হবে, এরম আর কি। তো এই সারাদিন মানে এটা বলতে পারো ক্রস বিটুইন কুর্তা অ্যান্ড কাফতান। আর টি শার্টে কবিতা লেখা টি শার্ট, আমাদের বাচ্চাদের জন্য একটা রেঞ্জ রয়েছে যে একদম সিগনেচার, ওটা জানোই যে আবুল তাবলের পুরো সিরিজ করি। বীর পুরুষ রয়েছে, তাছাড়া রবীন্দ্রনাথের কবিতা রয়েছে, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বড়দের টি শার্ট আছে। এবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষ বলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা লিখেছি। আচ্ছা, ওইরকম পদ্য পোশাকের পসরার কথাটা আগে বলি। সেটা হচ্ছে যে শাড়ি, কবিতা শাড়ি যেরকম সেরকম পাঞ্জাবি, মেয়েদের কুর্তা, তারপরে ব্যাগ আছে। হ্যাঁ, ব্যাগগুলো দেখছিলাম, দেখলে তো। হ্যাঁ, তাছাড়াও আরও ছোট ছোট জিনিসে একটু লিখে ব্লাউজ পিসে লেখা ব্লাউজ পিস এরকম করি। তাছাড়া যে শাড়ি রয়েছে মূলত তা হলো হ্যান্ডলুম, মানে পিওর হ্যান্ডলুম। আজকাল বাজারে সব পাওয়ারলুম শাড়ি পাওয়া যায়, হ্যান্ডলুম বলে বিক্রি করে, মিক্স থাকে। আমি নিজে মিক্স শাড়ি পরি না, একদম মিশেল দেওয়া শাড়ি পরি না, পিওর কটন পরি। তো পিওর কটন শাড়ি ধনেখালি আছে, পুরিয়ার আছে, বিভিন্ন জায়গাকার তাঁতিদের থেকে আনা শাড়ি সেগুলো আছে। কাঁথাও তো দেখছি, কাঁথা বাটিক এগুলো তো শান্তিনিকেতন থেকে করাই, সেইগুলো তো রয়েছেই। বাটিক সুতিতে রয়েছে, সিল্কে রয়েছে, কাঁথাও কটনের রয়েছে, সুতিতে রয়েছে, সিল্কে রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি চৈতালির যে এক্সক্লুসিভ কাঁথা আর বাটিকের কালেকশনের শাড়ি, তার সামনে। এবার দেখি কি দেখায় ও। হ্যাঁ, না আমি তারও আগে ওই কর্নার থেকে শুরু করবো। ওখানে একটা অ্যাপ্লিক রয়েছে, তোমার পাশে দেখো অ্যাপ্লিক। হ্যাঁ, খুব করা শাড়ি, তার সঙ্গে ব্লাউজ পিস। আচ্ছা, তার পাশেরটা হচ্ছে কটন কাঁথা। এটা পরে আমার এরম রঙের একটা পরে আমার খুব ছবি দেখবে অনেক জায়গায়, খুব সুন্দর। এটা আবার অন্য রঙেও রয়েছে। আচ্ছা, এটা অনেকগুলো রঙে রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে বাটিক, একদম পিওর বাটিক, সিল্কে করা। এখানে কটন বাটিকও রয়েছে। আর এটা হচ্ছে, এটা দেখাই, এটা হচ্ছে বাটিক আর কাঁথা একসঙ্গে। এখানে কাঁথা, হ্যাঁ খুব সুন্দর। ভিতরটা এরকম বাটিকে, বাহ খুব সুন্দর। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, এটা দেখতে পারো। এটা একটা, এটাও অ্যাপ্লিক করে করা। এটা ওই উড়িষ্যার ওই বিচিত্রপুরী দিয়ে করা। এখানেও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে কটন বাটিক, এগুলো সব দোপাট্টা। এটার রংটা তো খুব সুন্দর, সুন্দর রংটা। বাহ, এটা কি সিল্কে? এটা সিল্ক। আর হলুদ রং যেহেতু
আমার মনে হয়েছে যে বসন্তের কবিতাই লেখা যায়, সেজন্য বসন্তের কবিতা লেখা। আর তার সঙ্গে বুঝতে পারছো ফুলের সৌরভ একদম যেন মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে, এমন ফুলগুলো রয়েছে, পলাশ রয়েছে। হ্যাঁ, পলাশি, বিশেষ করে পলাশি রয়েছে এবং ওই রঙগুলোই ব্যবহার করা হয়েছে। এই যে সব করেছে না, ম্যাক্রামের গয়নার কথা বললাম, শাড়ির কথা বললাম, সব ওরা কিন্তু সব রয়েছে আমার যে শিল্পীরা। আচ্ছা আচ্ছা, ওইদিকে ব্ল্যাকটা খুব সুন্দর। হ্যাঁ, ব্ল্যাকটা শঙ্খ ঘোষের কবিতা লেখা। এটা তো একদম পার্টি ওয়্যার শাড়ি, একদম পার্টি ওয়্যার শাড়ি। আর এটা যদি মানে আমার মতো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কেউ পরে, একটা অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরে, তাহলে তো মার কাট লাগে। আচ্ছা, এই শাড়িটার কথা বলি, এটা আবার আকাশ। আমার এই নীল রঙটা দেখে আমার সুতপা ওখানে আছে, ওর বানানো। আমি ওকে দেখেই বলছিলাম একটা আকাশের কবিতা লেখো, তাই জন্য আকাশের কবিতা লেখা। রবীন্দ্রনাথের কবিতা আকাশ দিয়ে যায়। আর এখানেও একটা আছে জীবনানন্দ। সবুজ যেহেতু, তাই জন্য সেই রূপসী বাংলার কবিতা। রূপসী বাংলার, হ্যাঁ, খুব সুন্দর। এরকম এগুলোর দামের রেঞ্জ কীরকম হয়? এগুলো সব 7,000 8,000 করে কটনগুলো, আর সিল্কগুলো 12,000 13,000 এরকম রেঞ্জ। পাঞ্জাবিও রয়েছে, ওই কবিতা লেখা পাঞ্জাবি আছে। এখানে আমরা বাংলার তাঁতের বেশ কিছু অন্যরকম দেখতে শাড়ি দেখছি, সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পিসগুলো নিশ্চয়ই আপনার আলাদা আলাদা করে রাখা হয়েছে, যেরকমভাবে যায়, যেরকম মানে কেউ যদি শাড়িটা নেয় তাকে আমি বলতে পারি তুমি ব্লাউজ পিসের সঙ্গে নিতে পারো, এরকম আর কি। এগুলো সবই ধনেখালি, এই দুটো ছাড়া, এই দুটো মেখলা। আচ্ছা, আর ওই পাশেরগুলো, এদিকেরগুলো সামনে যা রয়েছে এগুলো সব ধনেখালি, একেবারে পিওর ধনেখালি। মানে আবারও বলছে যে বাজারে যে পাওয়া যায় পাওয়ারলুম তা নয়, একদম হ্যান্ডলুম, মানে পিওর তাঁতের ধনেখালি। যেরকম আমরা আমাদের কলেজ যে ডুরে শাড়ি পরতাম, সেই রকম সব শাড়ি। আর তার সঙ্গে মানে ম্যাচ করে গয়না আছে, এগুলোই সেই ম্যাক্রামের গয়না যেগুলো বলছিলাম, সুতো দিয়ে করা, এগুলো ডোকরা। আর ব্লাউজ পিস প্রচুর রয়েছে, যে শাড়ি কিনবে তাকে আমরা মানে সেভাবে পুরো সাজিয়ে দিতে পারি আর কি। সে শাড়ির সঙ্গে ব্লাউজ পিস, গয়না, তারপরে বটুয়া, ওদিকে বটুয়া রয়েছে, হ্যাঁ, গলার কানের হাতের সব আছে, এমনকি পায়েরও আছে, এগুলো পায়ে পরার। আচ্ছা, তারপরে ব্যাগ, বটুয়া সব রয়েছে। এগুলো গিফটের জন্যও ভালো, গিফট আইটেম হিসেবেও ভালো। আর তোমার পদ্য পোশাক শুরুর একটু গল্পটা যদি বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি করে বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। আর আমরা তো অনেক দাম দিয়ে জামা কাপড় পরি, কিন্তু বই কিনে দিই না বাচ্চাদের, বাচ্চারা বাংলা বই পড়ে না। তো তখন আমি ভাবলাম যে যখন যদি বই মানে সেটাই হয়, জামা কাপড়ই হয়, তাহলে মানে কেন আমার ক্যানভাসটা পোশাক হবে না। তাই আমি পোশাকে কিন্তু বাংলা লেখার কথাটা ভাবতে শুরু করি। আর তখন কবি সুভাষ মুখোপাধ্যায় আমাকে নিজের থেকে একটা আড্ডার আসরে বসে নিজের থেকে বলেছিলেন যে তোকে আমি আমার 2টো কবিতা দিলাম। সেই আমার প্রথম টি-শার্টে কবিতা লেখা শুরু। ওর 2টো কবিতা, একটা হচ্ছে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, আর একটা হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, খোলা হাওয়া কোথাও নেই। এই আমার বড়দের জন্য টি-শার্ট করা শুরু হলো, আর বাচ্চাদের জন্য সিরিজ অফ আবল তাবল, সিরিজ অফ শিশু ভোলানাথ সব করতে শুরু করলাম। নারী সেবা সংঘের কৌশিক হলে শুরু হয়েছে শ্রাবস্তীর প্রদর্শনী।
একটু বলে দাও যে হ্যাঁ। কতদিন থাকছে তোমার এই প্রদর্শনী? আজকে তো রাত 8টা অবধি আছে, আর আগামীকাল মানে শনিবার বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী খোলা রয়েছে। নারী সেবা সংঘ হচ্ছে যোধপুর পার্কে, তার এই নারী সেবা সংঘের ওপরতলায় কৌশিক হল, সেখানে আমাদের প্রদর্শনী। অবশ্যই আসবেন, আমার মনে হয় ভালো লাগবে, তাই না সোমা? হ্যাঁ একদম, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, অবশ্যই আসবেন আপনারা।